নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গল যে রাশি পরিবর্তন করেছে গত 21শে জুন, এবং তিনি কিন্তু এই রাশি পরিবর্তন করার পর এখন বর্তমানে রয়েছেন বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে তিনি থাকছে আগামী 2 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 2রা আগস্ট পর্যন্ত। তো এই 42 দিনে কী এফেক্ট পড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর, সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিও শেষে থাকছে আপনাদের রেমেডি কী ঠিক করা উচিত যারা নানান রকম সমস্যায় পড়েছেন, এবং যাদের সমস্যা নেই তাদেরও ঠিক কী করা উচিত। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন মঙ্গলের বৃষ রাশিতে গোচর অর্থাৎ ট্রানজিট করার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ ইতিবাচক এরকম গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জন্য মঙ্গল হলো একটি অত্যন্ত শুভ গ্রহ, অর্থাৎ যোগকারক। বৃষ রাশিতে মঙ্গলের এই অবস্থান কিন্তু কর্কট রাশির একাদশ ভাব অর্থাৎ লাভ ও আয়ের স্থানে ঘটবে। এর ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে তা নিয়ে চলুন আলোচনা করা যাক। আর্থিক উন্নতি এবং আয়ের উৎস। আর্থিক লাভ এ সময় কিন্তু থাকছে। একাদশ ভাব হলো উপচয় স্থান এবং লাভের ঘর। এখানে মঙ্গলের উপস্থিতি আপনাদের আর্থিক পরিস্থিতিকে কিন্তু অনেকটাই মজবুত করবে। অতীতের আটকে থাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও এই সময় কিন্তু থাকছে বেশ অনেকটাই। নতুন সুযোগ পাবেন এই সময়, উপার্জনের কোনো নতুন পথ খুলে যেতে পারে। আয়ের পরিমাণ বাড়তে চলেছে। আয়ের উৎসের আপনারা কিন্তু বেশ কিছু খোঁজও পেতে পারেন। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু আকস্মিক লাভেরও যোগ থাকছে। কর্মক্ষেত্র এবং ব্যবসা। সাহস ও পরাক্রম বৃদ্ধি এ সময় কিন্তু ঘটছে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা এবং এনার্জি কিন্তু অনেক বাড়বে। এই সময় কিন্তু সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসাও আপনি পাবেন। আপনাদের কোনো সমস্যায় কিন্তু আপনাদের সহকর্মীকে এ সময় আপনি পাশে পেতে পারেন বা পেতে চলেছেন। ব্যবসায়িক চুক্তি, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বড় কোনো ডিল বা চুক্তি অবশ্যই এ সময় সই হতে পারে, যা ভবিষ্যতে আপনাদের বড় মুনাফা এনে দেবে। কোনো পার্টনারশিপ বিজনেস এর সময় কিন্তু ধরুন বহুদিন ধরে আপনারা স্টার্টিংয়ের কাজ করছিলেন, হচ্ছিল না, এই সময় কিন্তু তা আপনারা ওপেনিং করতেই পারেন। অংশীদারি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনাও এই সময় রয়েছে, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা আপনাদের জন্য এই সময় বেশ ভালো। সামাজিক জীবন এবং বন্ধুবান্ধব, এই জিনিসটা আপনাদের উপর কী এফেক্ট ফেলছে। এই সময় সামাজিক মর্যাদা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ সমাজে আপনার মান সম্মান এবং প্রসার বৃদ্ধি পাবে। বড় কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হবে, যা আপনার ক্যারিয়ারে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এছাড়া বন্ধুত্বের সাথে আপনাদের ভালো সম্পর্ক, যে কোনো সমস্যায় বন্ধুদের পাশে পাওয়া, বন্ধুদের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে যে কোনো সমস্যায় ডাকলে কিন্তু এই সময় আপনাদের কোনো সমস্যা হবে না। যে বলেন না সমস্যায় পরিবার শুধু থাকে বন্ধুরা থাকে না, এই সময় আপনারা পরিবার সদস্য বন্ধুদেরও পাবেন। কোনো প্রয়োজনে বন্ধুদের তরফ থেকে পূর্ণ সহযোগিতাও পেতে পারেন। কোনো সময় আর্থিক সাহায্য বা কোনো সমস্যা হলেও কিন্তু অবশ্যই পাবেন। এই সময় আপনাদের লাভ লাইফ কেমন থাকছে, পারিবারিক জীবন কেমন থাকছে চলুন জেনে নেওয়া যাক। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, তবে মঙ্গলের স্বভাবগত কারণে কিন্তু উগ্রতার সৃষ্টি হবে, যার ফলে আপনি হয়তো কিছু এমন বলে ফেললেন পরিবারে কিছু সময়ের জন্য অশান্তির সৃষ্টি হতে পারে। উগ্রতার কারণে ঘরের ছোট ভাই বোনদের সাথে মাঝে মধ্যে সামান্য মতবিরোধও হতে পারে, তবে তা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। যারা লাভ লাইফ সম্পর্কে জানতে চাইছেন বা যাদের লাভ পার্টনার রয়েছে তাদের ক্ষেত্রে বলো প্রেম জীবনে এই সময় মিশ্র প্রভাব থাকবে। রোমান্স বাড়লেও সঙ্গীর সাথে কিন্তু একটা ইগো ক্ল্যাশ হয়ে যাওয়ার ব্যাপারও থাকছে। এই সময় হয়তো আপনার মনে হতে পারে কোনো একটা কিছু আপনি কেন করবেন, আপনার পার্টনার কেন করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় আসতে চলেছে। অবশ্যই জানাবেন যদি কারো এই জিনিসগুলো অলরেডি আসতে শুরু করে দেয়। এরপরে আমরা জেনে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে। বিবাহিত জীবন হলো দুটি মানুষের দুটি ভিন্ন সত্তা থেকে একই সুধে বাঁধা পড়া একটা সুন্দর জার্নি। আর এই সময় কিন্তু আপনারা একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, গভীর বিশ্বাস এবং আজীবন পাশে থাকার একটি পবিত্র প্রতিশ্রুতি মেনে চলবেন। এই জীবনে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একটা যে আনন্দ থাকে, তেমনি একে অপরের ত্রুটিগুলিকে মানিয়ে চলার মধ্যেও একটা কিন্তু ভালোবাসা থাকে, এক নীরব সাধনাও থাকে। এই সময় শুধু রোম্যান্স নয়, পারিবারিক যে আপনাদের অ্যাজ এ কাপল আপনার পারিবারিক যেই সাপোর্টটা পাওয়ার সেটা পাবেন।
নিজেদের মধ্যে পারস্পরিক সম্মান বা বৃদ্ধি পাবে, দায়িত্ববোধ বুঝবেন। ছোট ছোট দায়িত্ববোধগুলোকে আপনারা খুব সুন্দর করে এ সময় গুছিয়ে তুলে নিজেদের বিবাহিত জীবনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম থাকবেন। তবে একটা জিনিস বলবো, কোনো রকম তৃতীয় ব্যক্তির এন্ট্রি এ সময় হতে দেবেন না। কোনো রকম সমস্যা হতে পারে তার ফলে। আদারওয়াইজ আপনাদের বৈবাহিক জীবন বেশ সুন্দর থাকছে। এরপরে আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। এই সময় আপনাদের এনার্জি কিন্তু ভীষণ হাই থাকবে। তবে পেট রিলেটেড সমস্যা, ডাইজেস্ট রিলেটেড সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, এই জিনিসগুলো একটু আসতে পারে। আদারওয়াইজ আপনি এই সময় নিজেকে একটু ফিট অনুভব করতে পারবেন। নিজের থেকেই শরীরচর্চার প্রতি আপনি বেশ উদ্যোগীও হবেন। আর মানসিক ক্লান্তি কিছুটা আসতে পারে, তবে টায়ার্ডনেস কিছু করতে পারবে না আপনার। তো বলা যেতেই পারে হেলথ এই সময় বেশ ভালোই থাকছে। এরপর আমরা দেখে নেব আপনাদের শিক্ষা বা এডুকেশনের দিকটা কেমন থাকছে। কর্কট রাশির জাতকদের জন্য, জাতিকাদের জন্য এই সময়টি বেশ শুভ এবং প্রগতিশীল হবে। মঙ্গলের প্রভাবে আপনাদের মনের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কঠিন পরিশ্রম করার ইচ্ছাও বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের দরুন ফলাফল আশা এই সময় করতেই পারেন যে একটা ভালো রেজাল্ট আপনারা করছেন। যারা ইন্টারেস্ট দিচ্ছেন তাদের জন্য সময় ভালো। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময় আপনাদের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আত্মবিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন। আপনার যা ড্রিম তার থেকে আপনাকে কেউ এই সময় সরাতে পারবে না। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই সময় ঠিক কী রেমেডি করা উচিত, যাতে যে ছোটো ছোটো সমস্যাগুলো আপনাদের আসছে তাও ভালোভাবে কাটাতে পারেন, অতিক্রম করতে পারেন। এই সময় বলবো মঙ্গলের শুভ প্রভাব আরও বাড়াতে এবং আপনার মধ্যে যে সামান্য উগ্রতা আছে, উগ্রতার জন্য সমস্যা হতে পারে, তাকে কন্ট্রোল করতে প্রতি মঙ্গলবার আপনি বজরংবলীর মন্দির ভিজিট করবেন। আর প্রত্যেক মঙ্গলবার অবশ্যই ভিজিট করবেন এবং মন্দিরে যে পুরোহিত থাকবে তাকে বলবেন যে হনুমানজির পায়ে যে সিঁদুরটা দেওয়া হয়েছে বা হনুমানজিকে যে সিঁদুরটা দেওয়া হয়েছে সেই সিঁদুর থেকে আপনাকে যেন একটা করে তিলক করে দেয়। প্রত্যেক মঙ্গলবার পর্যন্ত করুন এবং প্রতিদিন চেষ্টা করুন হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করার। এই সময় আপনার সামর্থ্য অনুযায়ী কোনো মানুষকে আপনি অবশ্যই সাহায্য করুন। কোনো লাল পোশাক, এছাড়াও যে কোনো ধরনের বিদ্যার্থী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কোনো রকম জ্যামিতি বক্স কিনে দেওয়া, তাদের পেন্সিল পেন কিনে দেওয়া, এই জিনিসগুলো করতে পারেন। তামার জিনিস আপনি কাউকে দান করতে পারেন, লাল রঙের বস্ত্র দান করতে পারেন, আপনাদের জন্য ভীষণ ভালো। আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে আপনি যখন যাবেন অবশ্যই বুন্দি, ছোলা আর গুড়, এই তিনটে জিনিসগুলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই নিয়ে যাবেন। আর এইগুলো দিয়ে অবশ্যই হনুমানজিকে ভোগ দেবেন। আর হ্যাঁ, এগুলোই করুন, আপনাদের জন্য প্রচুর ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা দেখছি, অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করবো আপনাদের যা কোয়ারিজ রয়েছে সেগুলোকে আপনাদের সামনে, সেই সমস্যাগুলো আপনাদের যাতে না হয় সেই দিকটাও দেখার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরে ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।